হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11th ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তাপ সঞ্চালন অধ্যায় থেকে প্রবলেম সেট 1 প্রথম পার্ট। প্রবলেম সেট 1-এর 16খানা অঙ্ক আছে, আটটা করে অঙ্ক আমরা সলভ করব। দেখা যাক তাহলে প্রথম প্রশ্নতে কি আছে। যারা তাপ সঞ্চালনের এই ভিডিওটাতে প্রথম ক্লিক করেছো তাদেরকে বলে রাখি, তাপ সঞ্চালন বলে না, একেবারে প্রথম থেকে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা থেকে শুরু করে তাপ সঞ্চালন পর্যন্ত আমাদের সমস্ত কিছুই কিন্তু ভিডিও করা আছে। প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 অ্যান্ড এমসিকিউ। ঠিক, তো প্রত্যেকটা তোমরা দেখতে পারো, ভালো লাগলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করতে পারো যে এই জিনিসটা আমার ভালো লেগেছে, এখানে সলিউশনটা আছে, তোরা দেখতে পারিস। এবং তার সাথে সাথে আর একটা জিনিস, সেটা হলো যে তোমরা সবাই যে তোমাদের যে প্রিপারেশান ক্লাস 11th সেটা কিন্তু বিন্দাসভাবে চলছে বা চালাবে, এটাই কামনা করি। এই কামনা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভিডিও বেশি বড় করব না, ছোটোর মধ্যে রাখবো। 1 থেকে 8 এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তামার সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের মান 0.92 হলে এসআই পদ্ধতিতে এর মান কত? আচ্ছা, কিসের মান? তাপ পরিবাহিতাঙ্ক। আচ্ছা, এই যে আমাদের কাছে তাপ পরিবাহিতাঙ্ক, একটু জিনিসটা বলি দেন আমি সলভ করছি। তাপ পরিবাহিতাঙ্ক, যেটাকে অ্যাকচুয়ালি কাপ্পা বলার কথা, কিন্তু আমরা কে বলেই চিহ্নিত করি বা কে হিসাবেই চিনে থাকি, সেটা হয় কিউ ইকুয়ালস টু কে এ θ2 মাইনাস θ1 গুণিত স্মল টি ডিভাইডেড বাই স্মল ডি। এটা হচ্ছে বিষয়। সেখানে θ1 θ2 টেম্পারেচারের ডিফারেন্স, কে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, এ হচ্ছে এরিয়া, ডি হচ্ছে বেধ এবং স্মল টি হচ্ছে টাইম। ঠিক, এবার যদি এই কে আলাদা রাখতে হয় তাহলে হবে কিউ ডি ডিভাইডেড বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 গুণিত ক্যাপিটাল টি। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এবারে এই কে এর মানটা সিজিএস এসআই যে গল্পটা করা হচ্ছে, এর যে কে এর একক, সেই কে এর এককটা আগে বার করি। কে এর একক এসআইতে বার করি প্রথমে, দেন সিজিএসে বার করছি, তাহলে তুলনাটা করা যাবে ঠিকঠাক। কিউ মানে হচ্ছে তাপ, তাপের জন্য হবে আমাদের জুল কিংবা ক্যালোরি, তাহলে এটা জুল, এটা মিটার, ডিভাইডেড বাই এটা হবে মিটার স্কোয়ার, এরিয়ার জন্য মিটার স্কোয়ার, θ2 মাইনাস θ1-এর জন্য হচ্ছে কেলভিন, মানে চেঞ্জ ইন টেম্পারেচার, সেটা কেলভিন হোক বা ডিগ্রি সেলসিয়াস হোক যায় আসে না, কারণ চেঞ্জ ইন টেম্পারেচার সেটা যে স্কেলেই হোক না কেন, কেলভিন হোক বা সেলসিয়াস হোক, দুটোতেই সেম থাকবে। এবং সময়ের জন্য আসছে আমাদের কাছে সেকেন্ড। এই জিনিসটা যদি সিজিএস হতো তাহলে আমাদের কাছে আসতো ক্যালোরি ইন্টু সেন্টিমিটার ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার, আর এটা আসতো ডিগ্রি সেলসিয়াস, আর এটা হবে সেকেন্ড। তাহলে প্রত্যেকটা জিনিসই সেম, কেলভিন থেকে সেলসিয়াস চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা কেটে পরে নিচে সেন্টিমিটার আসবে, এটা কেটে পরে নিচে মিটার আসবে, এবং এটা হয়ে যাবে জুল প্রতি মিটার প্রতি কেলভিন প্রতি সেকেন্ড, আর এটা আসবে ক্যালোরি প্রতি সেন্টিমিটার প্রতি কেলভিন না ডিগ্রি সেলসিয়াস প্রতি সেকেন্ড। এটা হচ্ছে বিষয়। কথাটা পরিষ্কার না? এবারে সিজিএসে দিয়ে দিয়েছে, সিজিএসে কার দিয়েছে? তামার দিয়ে দিয়েছে 0.92। সিজিএসে এই মানটা দেওয়া আছে 0.92, কার জন্য? না তামার জন্য। ঠিক আছে, তামার যে কে, তার মানটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে 0.92। আচ্ছা, মানে 0.92 ক্যালোরি প্রতি সেন্টিমিটার, মানে 0.92 মানে কি? 0.92 ক্যালোরি প্রতি সেন্টিমিটার প্রতি ডিগ্রি সেলসিয়াস প্রতি সেকেন্ড। তাহলে এগুলো চেঞ্জ করার দরকার নেই। 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে এর সাথে 4.2 গুণ করব, তাহলে আমরা জুল পাবো। আর নিচে আছে সেন্টিমিটার, তাকে যদি মিটারে কনভার্ট করি, মানে এরকম আছে 1/সেন্টিমিটার আছে, তাকে যদি মিটারে কনভার্ট করি 1/, কী হবে? সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻², দেন মিটার মানে হচ্ছে 100 ডিভাইডেড বাই 1 এত মিটার। না, নিচে মিটারটা আসবে কারণ পার মিটারের ব্যাপার, মানে এর সাথে 100 দিয়ে গুণ করলে আমাদের আসবে এই জুলটা, হ্যাঁ জুল থাকবে পার মিটার পার কেলভিন পার সেকেন্ড, এটা চলে আসবে। তাহলে 100 দিয়ে যদি গুণ করি তাহলে এটা দশমিকটা উঠবে, দুটো শূন্যর মধ্যে একটা শূন্য চলে যাবে। তাহলে আমাদের কাছে 420 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.92 গুণিত 420, 420-র মধ্যে একটা শূন্য গেলে এখানে, মানে 9.2 ইন্টু 42, 9.2 ইন্টু 42। আগে গুণটা করে নিই, তারপর 10 দিয়ে ভাগ করে দেবো। 92 গুণিত 42, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 4 9 36, 4 8 8 16 6 হাতে থাকলো 1, 6 7 8 আর 3, একটা শূন্য এখানে, মানে 386.4 জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। এটা হচ্ছে ব্যাপার, 386.4।
386.4। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, আশা করি প্রত্যেকটা জিনিস আমি বোঝাতে পেরেছি। আর কিভাবে কি করব সেই জিনিসটা আমি তোমাদের বললাম। 2 নম্বর প্রশ্ন চলে যাই। একটি হ্রদের জলের ওপর 10 সেন্টিমিটার পুরু বরফ রয়েছে। আচ্ছা, বেদরা দিয়ে দিয়েছে বরফের ওপর বায়ুর তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর বরফের কত হবে না 0 ডিগ্রি সেলসিয়াস। কী হারে প্রতি বর্গ সেন্টিমিটারে, আচ্ছা সিজিএস বলেছে, ক্ষেত্রফলের ভিতর দিয়ে বরফের তাপ পরিবাহিত হবে। আচ্ছা, প্রতি বর্গ সেন্টিমিটারে আর কী হারে, মানে প্রতি সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডে প্রতি সেন্টিমিটার স্কোয়ারে, এই জিনিসটা জানতে চেয়েছে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমাদেরকে বার করতে হবে কিউ আপন এ আপন টি, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রতি বর্গ সেন্টিমিটারে কত তাপ প্রবাহিত হচ্ছে। কিউ বাই এটিকে নিচে নামিয়ে দেবো। কিউ বাই এটিকে নিচে নামিয়ে দিলে কে থাকবে, টি থাকলো না, এ থাকলো না, তাহলে আমাদের কাছে থাকছে কে ইন্টু θ2 - θ1 ডিভাইডেড বাই ডি। আচ্ছা, তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে কি, তাপ পরিবাহিতাঙ্ক দেওয়া আছে 5 × 10⁻³ ইন সিজিএস ইউনিট। θ2 - θ1 এটা 15 ডিগ্রি সেলসিয়াসের ফারাক, আর পুরোটা হচ্ছে 10। ঠিকই আছে, সব কিছু দেওয়া আছে। এবারে জাস্ট অঙ্কতে পুট করে দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তোমাদের প্রিপারেশন কেমন চলছে সেটা জানা নেই আমার, কিন্তু আশা করছি যে খুব ভালো চলছে। আর তোমাদের ভিডিও একটু লেটে লেটে আসছে, মানে এটা হচ্ছে দুটো জিনিসের কারণ। একটা হচ্ছে আমার ব্যস্ততা, আর 2 নম্বর হচ্ছে ঠান্ডাটা ভীষণ পড়ে গেছে। আমি যেখানটাতে ভিডিওটা শ্যুট করি সেটা একটা চরম ভাবাপন্ন মানে জলবায়ুর মধ্যে পড়ে। সেখানে গরমকালে গরমটাও ভীষণ লাগে, আর শীতকালে ঠান্ডাটাও ভীষণ লাগে। আর সত্যি কথা বলতে যে সেই মাঝরাতে ভিডিও করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকে না আর কি। সেই জন্য প্রবলেমেটিক সিচুয়েশানের তৈরি হয়। কিউ সমান কে এ θ2 - θ1 হলো টি ডিভাইডেড বাই ডি। বাট আমার দরকার কি কিউ বাই এটি, এটাকে বাদ দিয়ে বাকিটাকে দরকার, সেটা হবে কে θ2 - θ1 ডিভাইডেড বাই ডি। কে এর মান কত দিয়েছে, কে এর মান কত দিয়েছে, কে এর মান দিয়েছে 5 × 10⁻³ 5 × 10⁻³ গুণিত θ1 - θ2 দ্যাট উইল বি 15, এবং নিচে যেটা হচ্ছে ডি, ডিটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ 10 সেন্টিমিটার, এটা 15, ঠিক আছে। তাহলে 15 × 5 = 75, আর 10⁻, এটা গেলে 10⁻⁻4 চলে আসবে, আর এটার ইয়েটা হবে 0.0075 অ্যাট সিজিএস বা ইন সিজিএস ইউনিট। এটা হচ্ছে 0.0075। হ্যাঁ, আর সিজিএসে যদি করি এটাকে আসবে ক্যালোরি প্রতি সেকেন্ড প্রতি সেন্টিমিটার স্কোয়ার। এ তো হয়ে গেল 3 নম্বরের অঙ্ক। একই উপাদানের দুটি গোলকের ব্যাসার্ধ, একটা 1 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার। আচ্ছা, এবং তাদের উষ্ণতা 4000 কেলভিন আর 2000 কেলভিন। দেখাও যে তাদের প্রতি সেকেন্ডে যে শক্তি বিকিরণ হয় তার মান একই থাকবে। আচ্ছা, এইখানে আমাদের হেল্প লাগবে 3 নম্বরেরটাতে। 3 নম্বরেরটাতে আমাদের হেল্প লাগবে E = a সিগমা T⁴, এটা হচ্ছে তোমার স্টিফানের সূত্র। একই পরিমাণে শক্তি প্রবাহিত হচ্ছে, মানে হচ্ছে E1/E2, সেটা করবো সিগমা তো একই আছে, A1/A2 গুণিত T1/T2 তার হোল টু দি পাওয়ার 4 সমান এরিয়া দুটো নেব। এরিয়া দুটো হচ্ছে গোলক মানে 4πr², ফলে r² সাথে সমানুপাতি হবে, মানে এর রেডিয়াস হচ্ছে প্রথমটার রেডিয়াস 1, পরেরটা 4, 1 আর 4, বাট তাদের স্কোয়ার নেব, গুণিত T1 T2, একটা 4000 একটা 2000, একটা 4000 একটা 2000 তার টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এখানে 3টে শূন্য গেল, 1 2 3 1 2 3, 2 2 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর এখানে 4² 16, মানে 1/16 গুণিত 16, দ্যাট উইল বি 1। তাহলে এটা থেকে আমরা বলতে পারি E1/E2 মানে 1, অতএব আমরা বলতে পারি E1 = E2, মানে একই হারে তাপ প্রবাহিত হবে দুটো বস্তু থেকেই প্রতি সেকেন্ডে। ক্লিয়ার হলো? 4 নম্বরের প্রশ্ন। একটি ঘরের কাঁচের জানালার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ঘরটির ভিতরের আর বাইরের উষ্ণতা 20 আর 5, তাহলে টেম্পারেচারের ডিফারেন্স 15। জানলার কাঁচ 3 মিলিমিটার পুরু হলে প্রতি সেকেন্ডে বন্ধ জানলা থেকে কত তাপ বাইরে যাবে। আচ্ছা, প্রতি সেকেন্ডে কত তাপ বাইরে যাবে, মানে Q/T জানতে চেয়েছে, Q/T জানতে চেয়েছে। সেম প্রসিডিউর, সূত্র ওই একটাই, যেটা জানতে চেয়েছে সেই অ্যাকর্ডিংলি সাজালেই জিনিসটা করতে পারা যাবে। ঠিক আছে, 4 নম্বরটা দেখো।
সেম কিউ সমান কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান গুণিত স্মল টি ডিভাইডেড বাই ডি। আমাদেরকে জানতে চেয়েছে কিউ বাই টি, তাহলে কিউ বাই টি হবে কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। এই জিনিসটা কে এর মান কত দিয়েছে, কে এর মান দিয়েছে 0.0012, 0.0012 গুণিত এরিয়া কত দিয়েছে, সব সেন্টিমিটারে বার করবো তাই তো, হ্যাঁ 2 মিটার স্কোয়ার, মানে 2 × 10⁴ গুণিত টেম্পারেচারের ডিফারেন্স কত, একটা 15, একটা 20, একটা 5, মানে 15 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য, ডিভাইডেড বাই বেদটা কত 3 মিলিমিটার, মানে 3 মানে 0.3, 3 × 10⁻⁴ মানে সেন্টিমিটারে কনভার্ট করতে হতো। এইবার দেখো এখানে 4টা, তাহলে এখানে 4টা তুলে নাও, এখানে একটা, ফলে এখানে একটা দিয়ে দাও, হয়ে গেল 3 4 12, নিচে আর কেউ নেই, 15 দুগুণে 30, 30 দুগুণে 30 4 120 গুণিত আবার 10 মানে 1200, তাহলে 1200 ক্যালোরি প্রতি সেকেন্ডে, এত ক্যালোরি তাপ প্রতি সেকেন্ডে কিন্তু কি হবে, প্রবাহিত হবে 1200 ক্যালোরি প্রতি সেকেন্ডে। হয়ে গেছে। 5 নম্বরেরটা একটি তামার পাত, তার 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া আর 1 সেন্টিমিটার পুরু, এর বিপরীত তল দুটির উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস হলে প্রতি মিনিটে কত তাপ পরিবাহিত হবে। তামার তাপ পরিবাহিতাঙ্ক সিজিএস পদ্ধতিতে দিয়েছে, উত্তরটা কিন্তু দিয়েছে সিজিএস পদ্ধতিতে, তাহলে আমি অঙ্কটাও কিন্তু সিজিএস পদ্ধতিতেই করার চেষ্টা করব। ঠিক আছে, যেগুলো মিটার ফিটার দেওয়া আছে সেগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলেই ওভারঅল সিজিএস পদ্ধতিতে করা যাবে। 5 নম্বর 5 নম্বরে কী বলেছে, জানতে চেয়েছে প্রতি সেকেন্ডে প্রবাহিত তাপ, প্রতি মিনিটে, ফার্স্টে প্রতি সেকেন্ডে বার করে নিই, তাহলে কিউ বাই টিটা আমাদের কাছে সোজা সাপটা জিনিস, যে কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। তাহলে কেটা কত আছে 0.96 গুণিত এরিয়া কত আছে 1 মিটার ক্রস 1 মিটার, মানে 1 মিটার স্কোয়ার, মানে 1 × 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, গুণিত থিটা টু মাইনাস থিটা ওয়ান কত দিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য, আর নিচে ইয়াটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরু। হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে 10⁴ আর একে 5, 5-এর মধ্যে দুটো হাটিয়ে দাও, তাহলে 3টে থাকছে, মানে 96,000 ক্যালোরি প্রতি সেকেন্ডে বার হচ্ছে। এবার যদি বলি এটাকে মিনিটে বার করবো 1 সেকেন্ডে এত, তাহলে 60 সেকেন্ডে, অর্থাৎ 1 মিনিটে কত প্রবাহিত হবে, 1 মিনিটে প্রবাহিত হবে এই 96,000 যেটা পেলাম গুণিত 60, এত ক্যালোরি প্রতি মিনিট, এত ক্যালোরি প্রতি মিনিট। হয়ে গেল। তাহলে এই গুণটা দেখো কত আসছে, 1 2 3 4টা, তাহলে 4টার জন্য 10⁴, আর 6 6 36, 6 হাতে থাকলো 3, 9 6 54, 3 57, 7576 × 10⁴ ক্যালোরি প্রতি সেকেন্ড, প্রতি মিনিট। এটা হচ্ছে উত্তর আমাদের। 5 নম্বরেরটা কমপ্লিট হয়ে গেল। 6 নম্বরের দিকে আমরা এগিয়ে যাই। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল আর 0.5 সেন্টিমিটার বেদ বিশিষ্ট একটি ধাতব পাত্র বরফ দ্বারা ভর্তি করে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে ডোবানো হলো, 36 সেকেন্ডে কত বরফ গলবে। আচ্ছা, মানে 36 সেকেন্ড ধরে কতটা তাপ পাবো আগে দেখি, তার রেসপেক্টে আমরা কিউ সমান ml, মানে হচ্ছে ওই লিন তাপ যেটা, সেই জিনিসটা আমি নির্ণয় করবো। 0 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে কনভার্ট হবে, তাহলে সেটা কি তাপ নিয়ে পরে কনভার্ট হবে। তাহলে ওই 36 সেকেন্ডে কতটা তাপ প্রবাহিত হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট। তাহলে 6 নম্বরে যাই, তাহলে সেটা হবে কিউ বাই টি না, ডাইরেক্ট কিউ নিলেও কোনো অসুবিধা নেই, ঠিক, ডাইরেক্ট কিউ নিলে কিউ সমান হচ্ছে কে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান গুণিত স্মল টি ডিভাইডেড বাই ডি। কে এর মান যেটা, কে এর মান কত দিয়েছি 0.02 সিজিএস পদ্ধতিতে, 0.02 হলো, গুণিত এরিয়া কত দিয়েছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, মানে 1 × 10⁴ গুণিত থিটা টু মাইনাস থিটা ওয়ান, মানে 100 ডিগ্রি আর 0 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রির ফারাক, গুণিত টি কত না 36 সেকেন্ড সময় দিয়েছি তাই তো, ডিভাইডেড বাই বেদটা কত আছে 0.5 বেদ। বেশ, এতদূর পর্যন্ত পরিষ্কার হলো। এই পরিমাণ তাপ আমরা কিন্তু পাবো। তাহলে তাই যদি পাই, তাহলে এক কাজ করা যেতে পারে, এখানে এটা তুললাম, এখানে এলো, মানে অ্যাকচুয়ালি 0.2তে এলো। বেশ, আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 10⁴, আর 2 6 থেকে একবার দিলে 5, তাহলে আর কি যাবে 36 দুগুণে 72 ডিভাইডেড বাই 5 গুণিত 10⁴, 4 আর 2 6 একবার দিলে 5, এত ক্যালোরি তাপ হচ্ছে। আর এদিকে কিউ সমান আমরা জানি ml,
এম ক্যাপিটাল এল। তাহলে কত ভরের ইয়ে হবে না কিউ যতটা তাপ ডিভাইডেড বাই ওর লিন তাপ। তাহলে এটা হচ্ছে 72/5, আবার নিচে হচ্ছে 80 গুণিত 10⁵ এত ক্যালোরি, সরি এত গ্রাম, এত ক্যালোরি, গ্রাম মানে হচ্ছে এত ক্যালোরি প্রতি গ্রাম। সব কিছু সিজিএসে নিচ্ছি আমরা। ঠিক আছে, সমস্ত জিনিসটা ক্লিয়ার। দেখা যাক 8 × 9 = 72, 8 × 10 = 80, আর এটাকে ডিভাইডেড বাই করলে 9 1 9 সরি 5 1 5 40, 5 8 40, 1.8 এখানে কাজ করছে। হ্যাঁ 18 কেজি, হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে এটা থেকে এটাকে যদি আমি বার করি কীরকম আসছে দেখি। তাহলে এটা 1.8 হলো, আর এখানে এটা কাটলে 10⁴ থাকলো, ইন্টু 10⁴ এত গ্রাম। তাহলে এখান থেকে বলতে পারি 18 কেজি। ঠিক আছে, অনায়াসে বলা যেতে পারে, অসুবিধা কিছু নেই। এটাকে মুছে দিই। ঠিক আছে, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। 7 নম্বরের প্রশ্নতে বলেছে একটি প্রস্তরখণ্ডের ক্ষেত্রফল 3600 সেন্টিমিটার স্কোয়ার। বেদ এত, এর তলদেশ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে নিমজ্জিত আছে এবং এর উপর পৃষ্ঠ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফে নিমজ্জিত আছে। 1 ঘন্টায় 4800 গ্রাম বরফ গলে যাচ্ছে। ওই প্রস্তরের তাপ পরিবেতাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, টোটাল জিনিসটা সেম, কে এটা শুধু বলেনি, আর কিছুই না। তাহলে তাপটাকে আমরা বিচার করব, কে এর মান আমরা জানি না, এর মান আমরা বসাতে পারি। এটা কত দিয়েছে? এটা দিয়েছে 3600 সেন্টিমিটার স্কোয়ার, মানে 3600 গুণিত θ2 - θ1, দ্যাট উইল বি 100, সময় 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, ডিভাইডেড বাই বেদটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা কেটে দিলাম, তা আমাদের কাছে থাকছে 36 মানে 36 স্কোয়ার। 36 স্কোয়ার কত হবে? 6 স্কোয়ার 36, হাতে থাকলো 3, 6 3 18, 18 2 36, 36 আর 3 39 আর 9, হাতে থাকলো 3, 3 স্কোয়ার 9 9 3 12, 1296, 1296। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, মানে 10⁵ এত কে, এত তাপ হচ্ছে। আর এটা সমানে আমরা লিখতে পারি কত ভর দিয়েছে না, ভর দিয়েছে 4800 গ্রাম। তাহলে এটা মনে হচ্ছে 4800 গুণিত 80, এটা হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমরা কে অনায়াসে বার করে নিতে পারবো। কে আমরা বার করতে পারবো 4800 আর একটা 0 ইন্টু 8 ডিভাইডেড বাই 1296 ইন্টু 10⁵। এটা কাটলে 10⁵ এখানে পড়ে থাকছে, আর 8 দিয়ে কাটলে 8 1 8, 4 12, 4 9 49, 8 5 40 না, বা 8 6 48, 8 6 48, 1 16, 8 2 16। আর এটাকেও মনে হচ্ছে যাবে 4 4 16 না, 162। এটা 2 দিয়ে চলে যাবে কি না, এটা যাবে না মনে হচ্ছে, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে 2, 8 16, 2 1 2, 2 দিয়ে কাটলে 2 24 48, মানে 24/81, 24/81, তার সাথে দুটো শূন্য, এই জিনিসটা আসছে। আরেকবার যাবে, যাই হোক, 4 দিয়ে 4 6 24, 4 দিয়ে 4 2 8, দুটো সংখ্যা পরপর তাই 0, 4 2 8, 4 5 20। ঠিক আছে, আর যাবে না, 5 2 7, 7 2 9 না, 3 দিয়ে যাবে, 3 6 18, 2 20, 21, 3 7 21, 3 5 15, 3 দিয়ে গেলে 3 2 6, মানে 2/675। এটার ভ্যালু কত আসছে? 2/675। এটা আসছে 2.96 ইন্টু 10⁻³ 2.96। হ্যাঁ, মোটামুটি ওই 3-এর মতন চলে আসছে, 2.96। এটার ভ্যালু আসছে 2.96 ইন্টু 10⁻³ সিজিএস পদ্ধতিতে। 2.96 একটা যদি 3 ধরি, আর একটা দুটো তিনটা -3 ঘর আছে, মানে এখানে ছিল, আগে এটাকে করি, আগে 296 এখানে ছিল 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এইখানে হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, 9 আছে তো, ফলে এটাকে 3 করে নিচ্ছি, 0.003 সিজিএস পদ্ধতিতে। 0.003, 0.003, ঠিকই আছে, অসুবিধা নেই কিছু। 8 নম্বরের প্রশ্নটাতে চলে যাই।
দুটি দণ্ডের তাপ পরিবেতাঙ্কের অনুপাত এত এত K1 K2 দিয়ে দিয়েছে। উভয় দণ্ডের ব্যাসার্ধ ও তাপীয় রোধ সমান, এদের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাপীয় রোধটা জিনিসটা আমি একটু বলবো, তাপীয় রোধ জিনিসটা একটু বলবো কম্প্যারিজন করবার। এটা আমি MCQতে একবার আলোচনা করেছিলাম, মনে হলো যে আলোচনা করাটা দরকার, কারণ এটাই ছেলেমেয়েদের অনেক প্রবলেম তৈরি করে। তো তাপীয় রোধটা প্রথমে বলে নেবো যে আসছে কোথার থেকে, দেন আমরা না হয় অঙ্কটার দিকে শিফট করব। ঠিক আছে, চলো দেখো তাপীয় রোধ বা এই যে 8 নম্বর, দেখো আমরা কিউ সমান বলতে পারি যে কে এ θ2 মাইনাস θ1 গুণিত টি ডিভাইডেড বাই হচ্ছে ডি, এটা বলতে পারি। আবার আমরা জানি যে ভি সমান আর আই ওহমের সূত্র থেকে বলতে পারি, ক্লাস 10-এ এটা পড়ার কথা, ইভেন আমিই পড়িয়েছি। যাই হোক, এখানে ভিটাকে ভি রাখলাম, আরটাকে আর রাখলাম, আইটাকে লিখলাম চার্জ ডিভাইডেড বাই সময়, লিখতে পারি তো? পারি। এখানে ভিটাকে ভি না রেখে নেক্সট লাইনে করলাম V1 মাইনাস V2 সমান হচ্ছে আর কিউ বাই টি, লিখতে পারি তো? কেন? কারণ বিভবের পার্থক্য, বিভবটা তো ম্যাটার করে না, বিভবের পার্থক্যটা ম্যাটার করে। তাহলে এই যে চার্জের ফ্লো অফ চার্জ, এটা কার ফল? এটা হচ্ছে বিভব পার্থক্যের ফল। বিভব পার্থক্য আছে বলেই তো চার্জের প্রবাহ হচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা যদি θ1 মাইনাস θ2 টেম্পারেচারের ডিফারেন্স আছে বলেই তো তাপটা প্রবাহিত হচ্ছে। এটাকে যদি একদিকে নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাবো যে কিউ গুণিত ডি ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই কে ডিভাইডেড বাই এ, এরা সবাই একদিকে থাকছে। এবারে কিউ বাই টিটাকে একসাথে রাখো, কিউ বাই টিটাকে একসাথে রাখো, কারণ এখানে কিউ বাই টি মানে হচ্ছে তড়িতের প্রবাহ, এইখানে ইয়েটা মানে হচ্ছে কিউ বাই টি মানে হচ্ছে তাপের প্রবাহ। বাকি যে রাশিটা আছে সেটাই আর, বাকি যে রাশিটা আছে সেটাই আর, মানে ডি বাই কে এ ইজ দ্য তাপীয় রোধ, ঠিক, যেটাকে বলা হয় থার্মাল রেজিস্ট্যান্স। কথাটা পরিষ্কার হলো না একটু দেখো তো, ততক্ষণ আমি বোর্ডটা পরিষ্কার করি। কথাটা পরিষ্কার হলো না? তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশানে জানাবে, লজ্জা পাবে না। বিয়ে বাড়িতে খাবার ক্ষেত্রে এবং মানে নেমন্তন্ন বাড়িতে খাবার ক্ষেত্রে এবং মাস্টারের কাছে পড়তে গেলে, স্যারের কাছে পড়তে গেলে লজ্জা যদি থাকে সেখানে কিন্তু নিজের লস। ঠিক আছে, এবার বলেছে, এবার একটা জিনিস বলেছে যে দুটি দণ্ডের তাপ পরিবেতাঙ্কের অনুপাত 4:3, এটা দিয়ে দিয়েছে। আর তাদের যে ব্যাসার্ধ, দণ্ডের যে ব্যাসার্ধ মানে এরিয়াটা আর তাপীয় রোধ আর, এটা সমান। এটা যদি সমান হয় তাহলে বলছে এই দুটো একই, তাহলে এই দুটোর উপরে ডিপেন্ড করছে না। তাহলে এগুলো যদি সমান হয় তাহলে আমি বলতে পারি একটা জিনিস, দেখো যে কে ভেরিসাস ডি, একবার দেখো না, এটা বলতে পারি। 8 নম্বর থেকে এই জিনিসটা বলতে পারি। কেটাকে উপর তুলে দিলাম, আরে বাবা আর গুণিত কে সমান ডি বাই এ হবে, ডি বাই এ হবে। এখন বলেছে কেটা আর এটা কনস্ট্যান্ট, মানে ধ্রুবক হিসেবে ট্রিট করতে পারি, বা আর ইকুয়াল টু বলতে পারি যে ডি বাই কে এ, ও সেটাই তো লেখা ছিল। এবারে কে আর এ দুটোই কনস্ট্যান্ট, না আরটা কনস্ট্যান্ট আর ইয়েটা কনস্ট্যান্ট, সরি কে এর সাথে ডি এর সম্পর্ক আমার চাই, দৈর্ঘ্যর সাথে মানে বেদটা বা কতটা লম্বা সেটার সাথে আমার কে এর রিলেশন চাই, এই দুটো। আর এ এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কে ভেরিসাস ডি বলতে পারি এখান থেকে, বাকিটা তো কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি এটা বলতে পারি তাহলে কে যেভাবে পরিবর্তিত হবে K1 বাই K2, ডিটা সেইভাবে পরিবর্তিত হবে D1 বাই D2, এবং সেটা 4:3 আছে, মানে বলতে পারি যে 4:3, 4/3 আছে 4:3, মানে তারগুলোর যে দৈর্ঘ্য, তার গুলির যে দৈর্ঘ্য সেটাও কিন্তু হবে 4:3, কার সাথে সমান? তাপ পরিবেতাঙ্কের যেমনি রেশিও আছে, তাপ পরিবেতাঙ্কের অনুপাতের সাথে সাদৃশ্যময়, কথাটা বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার হলো তো প্রত্যেকটা জিনিস? কোনো ধরনের কোনো অসুবিধা থাকলে তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি কিন্তু উত্তর দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পার্ট 2 নিয়ে, যেখানে আমরা 9 থেকে 16 সম্পূর্ণ ভিডিওগুলো মানে সম্পূর্ণ অঙ্কগুলো যতগুলো বাকি থাকলো আরও 8টা সেটাও কিন্তু আলোচনা করে দেবো। টিল দেন পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড অ্যান্ড লিটল ফ্যামিলি টুইন ফিজিক্স। বাই।